গাইস, তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। তো আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের এই যে এই নটটা, তারপরে এই যে খাকি নটটা সিঙ্গেল আছে, তো এদেরকে পেয়ার করব। তো এদের জন্য এই যে মাদি নিয়ে আসছি। এখানে একটা কাজ করা মাদি আছে, এই যে এখানে একটা সবুজ গোলা মাদি আনছি, আর এখানে এই যে স্প্রিং করা এই যে মাদিটা, আর এই যে আমাদের আগের খাকি জোড়াটা, এটার এক জোড়া বাচ্চা হয়েছিল। তো বাচ্চাটা একজন নিয়ে নিচ্ছে, সেল করে দিচ্ছে বাচ্চাটা। তো এরা সবাই আবার ডিম পারবে, তো হারি দিয়ে দিছি, সব কটা রানিং হয়ে গেছে পেয়ার। আর এখানে আমরা কিছু বাজি করা পাখি আনছি, 2 জোড়া। এই যে এক জোড়া আর উপরে এক জোড়া। এই জোড়াটা, এই যে মেলটা বাইরে আর ফিমেলটা এই যে ভিতরে আছে। ফিমেলটা সম্ভবত 2টা ডিম পারছে, তা দিচ্ছে ডিমে। তা আপনারা বলবেন কিরকম হয়েছে আমাদের এই 2 জোড়া পাখি। আর এখানে আমাদের কিছু মাছ আছে। এই যে একটা ফিমেল ফুল লোড হয়ে গেছে, এটাও মনে হয় বাচ্চা দিয়ে দিবে। এই যে কিছু বাচ্চা আছে, এই যে এখানে, তারপরে নিচেও আছে অনেকগুলো মাছ, উপরে নিচে অনেকগুলোই মাছ আছে। তো আজকে আমাদের ভিডিওর যে মেন টপিক, সেটা হচ্ছে গিয়ে জিস বেট। আমরা জিস বেট খাওয়ালে কবুতর, তারপরে বাজরিগার পাখির, আমরা সব কিছুকেই এই জিস বেটটা খাওয়াতে পারবো। এই জিস বেট খাওয়ানোর মাধ্যমে আমরা পাখির যদি বা কবুতরে যদি পালক পড়ে যায়, পালক না উঠে, সেগুলো আবার ঠিকভাবে উঠবে। তারপরে ওদের ডিম বাচ্চা সুন্দরভাবে হবে। আর ডিমে যদি মানে ডিমটা যদি শক্ত না হয়, ডিমটা শক্ত হবে এই জিস বেট খাওয়ানোর মাধ্যমে। আপনারা এই জিস বেট 3 থেকে 4 দিন বাজরিগার পাখিরা খাওয়াতে পারেন, আর কবুতরের জন্য এটা 1 সপ্তাহ খাওয়াতে পারেন। তো এটা খাওয়াইলেই আপনাদের দেখবেন কবুতর ও পাখির ডিম বাচ্চা সুন্দরভাবে হবে। ওদের যে পালক যদি পড়ে যায়, সেই পালক আবার সুন্দরভাবে উঠবে। এইসব উপকারিতা পাবেন আপনারা এই জিস বেট খাওয়ানোর মাধ্যমে। তো আজকে দেখাবো জিস বেটটা কীভাবে খাওয়াতে হয়, ওদেরকে কতটুকু পরিমাণে দিবেন। তার আগে আমরা এই পাখি ও কবুতরের খাবারটা দিয়ে নিই। তো গাইস, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে সকল কবুতর পাখি যা যা ছিল সবাই খাবারটা দিয়ে দিছি। তো এখন পানিটা রেডি করবো ওদের জন্য। আসেন দেখি, এখানে আমি 1 লিটারের বেশি পানি নিছি, সামান্য পরিমাণে। আর এই যে বাটিগুলো, খাবারের বাটিগুলো রেডি করে নিছি ধুয়া। তো এখন আমি ওষুধটা মিক্স করব। তো এই যে আপনারা বোতল থেকে খোলা, প্যাকেট থেকে খোলার পরে এই যে বোতলটা ঠিক এরকম হবে, দেখে নেন। তখন এটা আমি খুলবো, খুলে এটা দেখাবো কতটুকু পরিমাণে ঢালি। তো আমি ওষুধটা ঢেলে নিছি, এই যে 1 মুখা। 1 লিটারের যেহেতু বেশি আছে, আমি 1 মুখার থেকে একটু বেশি দিব। তো আগে 1 মুখা দিয়ে। আর আপনারা যে জিনিসটা সবসময় গুরুত্ব রাখবেন, এই বোতলটা যখন খুলবেন তখন অবশ্যই বোতলটা একটু ঝাঁকি দিয়ে নেবেন, তাহলে ওষুধটা আবার একটু মিক্সড হয়ে যায়, তো এটা ভালো হয়। এখন এই ওষুধটা এই যে ঢেলে দিই, আর 1 মুখা নিয়ে নিব। তো যেহেতু আমার 1 লিটারের বেশি আছে এখানে পানি, তো আমি এখানে আরেক মুখার সামান্য পরিমাণে ওষুধ নিয়ে নিলাম। তখন এটাও দিয়ে দিব। এবার এটা ভালো করে মিক্সড করে নিব। তো আমি হাত দিয়ে দিছিলাম এটা মিক্সড করার জন্য, তো পড়ে যায় নিচে। এই যে বাটি দিয়ে সুন্দর করে আমি মিক্সড করে নেব পানিটা। আপনারা কিছুক্ষণ এরকম মিশাতে থাকবেন, তারপরে দেখবেন যে পানিটা হালকা হালকা হলুদ রং হয়ে গেছে। তখন যা বুঝবেন যে এই পানিটা আপনাদের সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে।
আমার পানিটা মোটামুটি মিক্সড হয়ে গেছে, তো ওদের সবার বাটিতে ঢেলা দিবা পানিটা। আমাদের সবার বাটিতে এই যে পানিগুলো ঢেলা দিতেছি। আমার পানি শর্ট পড়ে গেছে, তো আরেকবার একটু বানিয়ে নেওয়া লাগবে। তো আমি এই জায়গায় আরও 1/2 লিটার পানি নিয়ে নিছি। আপনারা সবসময় মনে রাখবেন 1 লিটার পানিতে এই বোতলের ঠিক 1 মুখা, 2 লিটার পানিতে 2 মুখা, 3 লিটার পানিতে 3 মুখা দিবেন। আর যদি আপনাদের সিরিঞ্জ থাকে আপনাদের কাছে, তো বাজরিগর পাখির জন্য আপনারা দিবেন 3 ml 1 লিটারে, আর কবুতরের জন্য দিবেন 1 লিটারে 2.5 ml এরকম দিবেন। আর 2 লিটার হলে 5 লিটার দিয়ে 5 ml দিবেন কবুতরের জন্য। তো এখন আমরা এইখানে যেহেতু 1/2 লিটার পানি আছে, তো এই কাপের 1/2 কাপ ওষুধ দিয়ে এখন মিক্সায় তারপর পানিতে দিয়ে দিব। তো আমরা এই জায়গায় ওষুধটা ঢাইলা নিছি 1/2 কাপ। এখন এটা ভালো করে মিক্সড করে তারপরে কবুতরে দিয়ে দিব আর পাখিরে দিয়ে দিব। আর যাদের বুঝতে অসুবিধা হবে তারা কমেন্ট বক্সে নক দিয়েন, আমি কোনটার জন্য কতটুকু পরিমাণে আমি আপনাদের লিখে দিয়ে দিব না। তো এখন মিক্সড হয়ে গেছে, এখন দিয়ে দিব পাখিতে। আমি পানিগুলো ঢেলে নিচ্ছি, এই জায়গায় সব কয়টারই পানি দেওয়া হয়ে গেছে। এখন পানিগুলো কবুতরে দিয়ে দেবো, তো দেখাচ্ছি দেওয়ার পরে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সব কবুতর যেটা যেটা পানি ছিল না সবগুলার পানি খাবার দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে এইখানে আমাদের বাজিঘরের এই যে পানি দিয়ে দিছি। তো আপনারা এই জিস বেডটা ট্রাই করে দেখতে পারেন। এটা খাওয়াইলে কবুতর পাখি সব সুস্থ থাকবে, ডিম বাচ্চা ভালো পাবেন। আপনারা এটা দিবেন, আর সপ্তাহে 2 থেকে 3 দিন চেষ্টা করবেন এই যে গ্রিডটা খাওয়ানোর জন্য কবুতরকেও আর পাখিকেও। তাহলে দেখবেন আপনাদের কবুতর পাখি সবই সুস্থ থাকবে। তো আজকের মতো এতটুকুই, আজকে বিদায় নিচ্ছি। তো নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।